দেখতে পাচ্ছেন আমাদের মূল দাবি হচ্ছে আসলে এই দেশের বুকে তসলিমান আসিফ দাউদ হায়দারকে দোসররা বিভিন্ন জায়গায় তারা ঢুকে আছে। তারা চায় প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক কৌশলে ইসলাম অবমাননা করার জন্য খুব সম্পত্তিকারে আরবি ভাষাকে অতিরিক্ত বিষয় হিসেবে মাধ্যমিকের নতুন পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা খুবই একটা বড় ধরনের একটা ইসলাম দেশের বহিঃপ্রকাশ। কারণ যেখানে সময় আল্লাহ পাক ভাষা আরবি, রসুলের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, যে আরবিতে মূল ভাষা করা দরকার ছিল। প্রিয় দেশবাসী, আজকে প্রায় 200 বছর ধরে বাংলাদেশে যে ইংরেজি ভাষার চর্চা চলতেছে, এটা কিন্তু কোনো আমাদের দেশের কোনো স্থানীয় ভাষা না, ধর্মীয় ভাষাও না, এটা আমাদের উপর চাপায় দেওয়া হচ্ছে। অথচ এই দেশের যুগে আজকে শত শত বছর ধরে আরবি ফার্সি ভাষা প্রচলিত ছিল। ষড়যন্ত্রমূলকভাবে সেই আরবি ফার্সি ভাষাকে দূর করে দিয়ে মুসলমানদেরকে অর্ধেক বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে তাদের মূলের সাথে, জাতের সাথে। নাউজুবিল্লাহ। একই ষড়যন্ত্র চক্রান্ত করেছিল কামাল লানতুল্লাহি আলাইহি। কামাল লানতুল্লাহি আলাইহি সে 1200 বছরের ইসলামিক খেলাফতের পতন ঘটিয়েছিল। বলুন নাউজুবিল্লাহ। সেখানে তারা আরবি ভাষাকে নিষিদ্ধ করেছিল, আরবি ভাষায় আজান দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করেছিল, বরং তারা তুর্কি ভাষায় আজান দেওয়ার প্রচলন করেছিল। নাউজুবিল্লাহ। প্রিয় দেশবাসী, এই কামাল লানতুল্লাহ তাদের সমবর্তীদের নাম হচ্ছে পাঁচবাড়ি। তাদের স্লোগান ছিল নাহানু আফরাউল ফেরাউনা, অর্থাৎ তারা হচ্ছে ফেরাউনের বংশধর। নাউজুবিল্লাহ। তারা ফেরাউনকে জাতীয় নেতা বলতো, নবী রাসূল আলাইহিস সালাম ওনাদেরকে তারা আলাদা দেশ বলে দাবি করতো। নাউজুবিল্লাহ। তাদের দোসররা আমাদের দেশের মধ্যে তারা খুব সূক্ষ্মভাবে লুকিয়ে আছে। যেমন ধরুন এই ফারুকি শাপলা চত্বরে যখন গণহত্যা হলো, তখন সে বলল শাপলা চত্বর আজকে জঞ্জাল মুক্ত। বলুন নাউজুবিল্লাহ। আজকে আপনারা এই সমস্ত ইতিহাস ভুলে গেছেন। আমরা অনেক আশা নিয়ে এই বিপ্লবী সরকারকে স্বাগতম জানিয়েছিলাম যে সর্বপ্রকার বৈষম্য দূর হবে, এই দেশে 98% মুসলমান তাদের নিজের দাবি তারা ফিরে পাবে। কিন্তু আমরা একে একে উদ্ভব সমস্ত কার্যক্রম দেখতে পাচ্ছি। বহু আগে একজন কবি লিখেছিলেন উদ্ভব উটের পিঠে চড়েছে দেশ। আমরা বলতে চাই উদ্ভব গরুর এর পিঠে চলেছে দেশ। গরু হচ্ছে এক ধরনের ঋতুত্ববাদী প্রত্যেকবাদী একটি কাল্পনিক পশু। এই কথার কারণে বলতে পারছি তারা আজকে আরবিকে অতিরিক্ত সাবজেক্ট করা হচ্ছে। নাউজুবিল্লাহ। আজকে 52 দপ্তর সহ বিভিন্ন নিয়োগ পেপারের মধ্যে এসেছে। মাথার উপরে কলেজ হোস্টেলে আঘাত দেওয়ার কারণে মুসলমান ছাত্রদের উপরে যারা কিনা প্রত্যেক ছাত্র তারা আক্রমণ করেছে। নাউজুবিল্লাহ। আমরা কি এই কারণে আজকেও আব্দুল্লাহ নামে একজন ছাত্র মারা গেছে ডিএনএকে বলেছি ইশারত অবস্থায়। শত শত মানুষ এখনো কাটছে ছড়িয়ে ট্রাফিক শাসকের ছুড়ে আঘাত নিয়ে। এই রক্তদান কেন নেওয়া হয়েছিল? এই শাহাদাত খরচ কেন নেওয়া হয়েছিল? মুসলমানরা আদান দেবে মুসলমানদের হামলা করার জন্য, নাকি মুসলমানদের ভাষা আরবিকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য? নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, ব্রিটিশ আমলে প্রত্যেক নিম্নস্তরের কর্মচারীদের মাথায় পাপড়ি তুলে দিয়েছিল ব্রিটিশরা। নাউজুবিল্লাহ। এই ব্রিটিশদেরকে চাহাতো ইহুদি, তারা মুসলমানদেরকে অবমাননা করার জন্য পাপড়ি অবমাননা করেছিল। আজকে সেই ব্রিটিশদের প্রেতাত্মা এখনো ভর করে চলেছে, ট্রাফিক শাসকের প্রেতাত্মা এখনো ভর করে চলেছে। তাই দেখা যাচ্ছে যে আপনার আরবিকে চতুর্থ ভাষা হিসেবে, অতিরিক্ত ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করেছে। আরবিকে মূল ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। আপনারা জানেন পার্শ্ববর্তী দেশের প্রতিবেশী দেশের ইনকামের অর্থাৎ বহির্দেশীয় ইনকামের মূল সূত্র হচ্ছে মধ্যপ্রাচ্য তথা আরব জাহাজ। আরবের বুকে তারা আরবি শিখে যায়, কিন্তু নাস্তিক ভুলে আরবি শিখে যায়। তারা রেমিডেন্স কামাই করে তাদের দেশকে তারা ছাপিয়েছে। আর আমাদের দেশে 99% মুসলমান হওয়া সত্ত্বেও, সব মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের দেশের মানুষকে রাষ্ট্রীয়